গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বলার কারণটা হচ্ছে আজকের ভিডিওটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে, সেই কারণেই গুড ইভিনিং বললাম। আর অনেকদিন লং ভিডিও দিইনি, সেই কারণে অনেকদিন বাদেই আবার লং ভিডিও আজকে থেকে স্টার্ট করলাম। আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, আশা করি ভালো লাগবে। আর সবাই একটু সাপোর্ট করবে, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার মধ্যেও অনেকটা মনের মধ্যে উৎসাহ জাগে। আর এখানে দেখো, প্রত্যেকটা সংসারের কাজ বলতে পারো মেয়েদেরকে একটু গুছিয়ে করতে হয় বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, তাহলে কি হয়, সংসারে সমস্ত জিনিসপত্র যখন গোছানো থাকে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। আর মন যদি ভালো থাকে দেখবে তার পরের পরের কাজগুলো করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। সেই কারণে এখানে দেখো অনেকটাই গরম পড়ে গেছে, সেই জন্য আমি আগে ব্ল্যাঙ্কেট যেটা গায়ে দেওয়া হতো সেটা তো অনেক দিন আগেই গুছিয়ে দিয়েছি, এই হালকা কম্বলটা গায়ে দেওয়া হতো, কিন্তু এতটাই গরম পড়ে গেছে সেই কারণে এটাও আর নেওয়া যাচ্ছে না। এমনি একটা পাতলা বিছানার চাদর গায়ে দেওয়া হয়। আর এটাকে ভেবেছি, যেহেতু এটা হোয়াইট কালার আছে, তো বাইরে থাকলে আমার বাড়িতে একটু ধুলো ময়লা বেশি হয় রাস্তার সাইডে, সেই কারণে ওটাকে কেচে দিয়েছি, এবার ওটাকে জায়গা মতো রেখে দেব। সেই কারণে এটাকে গুছিয়ে নিলাম, তারপরে বিছানাটাকেও একটু ঝেড়ে নেব। কারণ প্রত্যেকটা আমার বাড়িতে যেরকম ছোট বাচ্চা আছে, যাদের বাড়িতে বাচ্চা থাকে না, ঘরগুলো একটু বেশি বলতে পারো অগোছালো হয়ে যায় কিছু সময় ছাড়া ছাড়া, কিন্তু কিছু করার নেই। সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হয়। এখানটা সন্ধ্যের টাইমটা ওদেরকে পড়িয়ে নিয়েছি, তারপরে কিছুটা হোমওয়ার্ক করতে দিয়েছি, ওরা করছে। এবার আমি আস্তে আস্তে করে ঘরগুলোকে আস্তে আস্তে গোছ করে নেব। কারণ আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, দুপুরের যা রান্না বান্না ওই রাতের হবে, সেই কারণে একটু ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছ অনেক দিন মোছা হয়নি, সেই কারণে পরিষ্কার রাখলে কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে সময় যখন পেয়েছি একটু হালকা করে শুকনো কাপড় দিয়ে এটা মুছে দিচ্ছি। কারণ ফ্রিজ চালু করা আছে, আর চালু করা অবস্থাতে কিন্তু কোনো রকম ভিজে কাপড় দিয়ে আমার মনে হয় এটা কেউই করে না, তো আমিও তো করি না। আর যখন একটু হালকা ভিজে কাপড়ে মুছি তখন কিন্তু ফ্রিজটাকে বন্ধ করে বোর্ড থেকে একদম খুলে দিয়েই তারপরে করি, সেই কারণে। আর এখানে দেখো ভেতরটাও হালকা হালকা পরিষ্কার করে নিচ্ছি। আর সেরকম বলতে পারো ফ্রিজের মধ্যে সেরকম কিছু রাখি না। আর বেড়ে যাওয়া তরকারিপাতি আমি একটু মাপের করার চেষ্টা করি, কারণ ফ্রিজে রাখার পর না সেটা খেতে ঠিক আমার ভালো লাগে না, সেই কারণে। আর এখানে দেখো এবার পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত কিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশ ভালো লাগে। আর অনেক দিন কি বলতো, শরীরটা খারাপ হওয়ার জন্য লং ভিডিও তো আমি দিতেই পারিনি, সেই কারণে ভেবেছি আমার বলতে পারো ভালো থাকার কারণ এই ভিডিও বানানো, তারপরে ঘরের সমস্ত কাজ, তারপরে মেয়েকে পড়াশোনা করানো, এই সমস্ত কিছু মিলিয়ে আমার ভালো থাকার কারণ। কারণ আমি এমনি যদি থাকি না আবারও অসুস্থ হয়ে যাব, সেই কারণে ভাবলাম এটা আমাকে করতেই হবে। তারপরে এখানে দেখো, যেহেতু ওখানে চুলটা ঝাড়ছিলাম সেই কারণে আরেকবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাগুলো আরেকবার করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সকালবেলাটা অগোছালো না থাকে, সেই কারণে। আর এখানে দেখো আমাদের যেহেতু জলটা শেষ হয়ে গেছে, তাই মেয়েকে বললাম যে জলটা দোকানে ওটা খালিটা দিয়ে আর একটা নিয়ে আসতে। করবো বলে কোনোভাবেই হয়ে উঠছিল না, তো আজকেই ফাইনালি ব্লুটা করে নিয়েছি। তো কেমন লাগছে বুঝতে পারছি না, কেমন লাগছে একটু? কাকে আপা দিবি তুমি? মামা। আজকে আমাদের রাতের ডিনারের মেনু হচ্ছে এটা কি বলে, শাকের তরকারি, কুমড়ো পুঁই শাকের তরকারি, আর এটা মাছের ঝোল। এগুলো সব দুপুরের রান্না ছিল, তাই দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে। এই যে সানা খেতে বসেছে, সানা দেখাও, তাকাও, টাটা করো। এখানে মেয়ের স্কুলের অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য কিছুটা ভিডিও আমি দিলাম। তো ও নাচ করছিল, ওরা তো ছোট, বেশ ভালোই লাগছে, সেই জন্য কিছুটা সবার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও। ছোট্ট মেয়েদের নাচ বিশেষ করে ভালোই লাগে দেখতে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তো
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট।